আজ 14ই জানুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভাঙড়ে নওশাদকে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের, বললেন নওশাদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। চন্দ্রকোনায় হামলার প্রতিবাদে ঝাড়গ্রামে ধিক্কার মিছিল শুভেন্দুর। বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন জেপি নাড্ডার। অভিষেকের আয়ের উৎস জানতে চাইলেন সুকান্ত মজুমদার। মঞ্চে কুকথা বললেন বিজেপি বিধায়ক। মুখের ভাষা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বিতর্কের মাঝে মুখ খুলল বিজেপিও। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবির নওশাদকে ভাঙড়ে হারাবে, এই বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়ালেন তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নাটকীয় সাসপেনশনের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস এবং জনতা উন্নয়ন পার্টি গঠনের পর এবার সরাসরি আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করলেন হুমায়ুন। ভাঙড়ে নওশাদকে হারানোর প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, জোটের স্বার্থে কংগ্রেস, সিপিএম ও নওশাদের সঙ্গেও তিনি কথা বলতে পারেন, কিন্তু তার অভিযোগ নওশাদ প্রকাশ্যে আলোচনা করার কথা বললেও গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। অতি চালাকির গলায় দড়ি পড়ে। এই মন্তব্য করে হুমায়ুন দাবি করেন, ভাঙড়ে নওশাদকে কিভাবে হারাতে হয় তা তিনি দেখিয়ে দেবেন। এমনকি মধ্যরাত পর্যন্ত হওয়া বৈঠকের প্রবেশ ও প্রস্থানের প্রমাণ তার কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। নদিয়ার কালীগঞ্জে জেইউপির নতুন কার্যালয় উদ্বোধন করে হুমায়ুন জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল 100টি আসনে জিতবে। তৃণমূলের একাংশ তাকে বিজেপির বি টিম বললে হুমায়ুনের দাবি, শেষ পর্যন্ত মানুষই ঠিক করবে কে কোন টিম। সব মিলিয়ে নওশাদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি 2026-এর আগে রাজ্য রাজনীতিকে আরো বিতর্কিত ও উত্তপ্ত করে তুলেছে। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একদম ঠিক, এটুকু বলে দেন। উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে, দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে, ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে। আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে, সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে। সময় আসলে ওপেন করে দেবো। চন্দ্রকোনায় হামলার প্রতিবাদে ঝাড়গ্রামে ধিক্কার মিছিল শুভেন্দু। 10ই জানুয়ারি 2026-এ পুরুলিয়া থেকে ফেরার পথে রাত 8:30 নাগাদ জাতীয় সড়ক 60-এর চন্দ্রকোনা রোড 4 মোড়ে এই হামলা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা বাঁশ, লাঠি, পেট্রোল ক্যান নিয়ে কনভয়ের গাড়িতে হামলা করে এবং গাড়ির ওপর আঘাত করে। এই হামলার প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা বিজেপি ধিক্কার মিছিল বের করে। চন্দ্রকোনা রোড থেকে শুরু হয়ে শালবনী বিধানসভা এলাকা ঘুরে পরিবর্তন সংকল্প সভায় শেষ হয় এই কর্মসূচি। বিজেপি নেতা কর্মীরা স্লোগান দেন, তৃণমূলের দুষ্কৃত্য বন্ধ করো, গণতন্ত্র বাঁচাও। শুভেন্দুকে হামলা মানে বাংলার মানুষকে হামলা। সভায় বক্তারা বলেন, এই হামলা পরিকল্পিত এবং তৃণমূলের ভয়ের প্রকাশ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে, তাই এই ধরনের আক্রমণ। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ। তারা বলছে, শুভেন্দুর কনভয়ের সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানরা তাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করে। তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি কর্মীরা প্রথমে উস্কানি দিয়েছে। গড়বেতা থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে, তবে বিজেপির এই অভিযোগকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে তারা। এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে আবেদন দায়ের করেন, যাতে চন্দ্রকোনায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত শুরু করা হয়। মামলায় হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষকে আবেদনকারী পক্ষ থেকে হামলার পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং অভিযোগপত্রের বিশদ বিবরণ তুলে ধরা হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার আবেদন গ্রহণে অনুমতি দেন এবং আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত শুরু করার পথ পরিষ্কার করেন। মামলার নথি অনুযায়ী আদালত ইতিমধ্যেই স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে নোটিশ জারি করেছে এবং আগামী শুনানির তারিখ নির্ধারণ করবে। বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন জেপি নাড্ডার। রাজ্যে ফের নিপা ভাইরাস আতঙ্ক তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত 2 নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তাদের রিপোর্ট পজিটিভ আসার পরই রাজ্য সরকারের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। নিপা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি কেন্দ্রের তরফে রাজ্যকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। আক্রান্তদের খবর পাওয়ার পর মুখ্য সচিবের সঙ্গে কথা বলে নিপা মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্যের স্বাস্থ্য দপ্তর যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে। বারাসাতের ওই সরকারি হাসপাতালে 2 নার্সের নমুনা পরীক্ষার জন্য এনআইবি পুনেতে পাঠানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টিম এবং ন্যাশনাল জয়েন্ট आउटब्रेक रेस्पॉन्स टीम गठन করা হয়েছে। कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की। वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम
हमने स्थापित की और जिसके निम्न संस्थाओं के एक्सपर्ट्स को भी हमने जोड़ा है। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চাইলেন সুকান্ত মজুমদার। তৃণমূলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সম্মেলন সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, যারা তৃণমূল কংগ্রেসের যোদ্ধা হয়ে উঠেছেন তাদের সকলকে একটি ট্যাব দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন, তারা এত টাকা কোথা থেকে পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি? তৃণমূল কংগ্রেসকে কে অর্থায়ন করছে? বিজেপি সম্পর্কে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত আরো বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই এটা করে আসছেন। চোর সবসময় অন্যদের চোর বলবে। মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, আরো 4 অথবা 5টি চিঠি পাঠান, যত ইচ্ছা চিঠি পাঠান, তবে চিঠির সঙ্গে প্রমাণও পাঠান। মঞ্চে কুকথা বললেন বিজেপি বিধায়ক। মুখের ভাষা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বিতর্কের মাঝে মুখ খুলল বিজেপিও। তৃণমূল কংগ্রেস একটি 34 সেকেন্ডের ভিডিও প্রকাশ করে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে অভিযুক্ত করেছে। ভিডিওতে দেখা যায় একটি দলীয় সভায় বক্তৃতার মাঝে এক যুবকের সঙ্গে বিরক্ত হয়ে বিধায়ক অশোভন ভাষা ব্যবহার করেন এবং চেলা কাঠ দিয়ে পেটাবো বলে জাতীয় কুকথা বলেন। তৃণমূল এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপি জনপ্রতিনিধিদের মুখের ভাষা নিয়ে প্রশ্ন তোলে এবং দলটিকে জনবিচ্ছিন্ন ও অশ্রাব্য ভাষার রাজনীতিতে লিপ্ত বলে কটাক্ষ করে। বিজেপির পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ জানান, দল হিসেবে বিজেপি কুকথা বা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, তবে তৃণমূলের অত্যাচারের জেরে কখনো কখনো কেউ মেজাজ হারিয়ে ফেলতে পারে। বিধায়ক স্বপন মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এই ঘটনা রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। ঠিক আছে তোমাকে ভাই বোন তুমি তৃণমূল করো না তাহলে ভাই বোন তোমাকে কি বলছে ভাই বোন কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে নবান্নের সামনে বসবো, আইপ্যাকের তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে ধর্নায় বসতে চান শুভেন্দু। এলেন, দেখলেন, নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন। কয়লাকাণ্ডে আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইডি। পাল্টা ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে আইপ্যাকের তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা অমিত শাহের অফিসের সামনে গিয়েছিলেন। ফাইল চুরি করেছে, নবান্নের সামনে বসবো, আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি, তাই মহামান্য আদালতের কাছে আবেদন, এই নিয়ে মামলা দায়ের অনুমতি দেওয়া হোক। এরপরই মামলা দায়ের অনুমতি দেন বিচারপতি শম্পা দত্ত পাল। নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করবেন না অভিষেক, তবে হাজির থাকছেন শুভেন্দুর গড়ে। বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয় শিবির নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 ব্লকে শুরু হচ্ছে এই স্বাস্থ্য পরিষেবা শিবির। ডায়মন্ড হারবারের মতো সফলতার ধারাবাহিকতায় এখানেও জনসংযোগ বাড়াতে এটিকে হাতিয়ার করতে চাইছে শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের উদ্বোধন করবেন না, তবে ওই দিন দুপুরে এসে শিবির ঘুরে দেখবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। উদ্বোধন করানো হবে শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে সকাল 9টায়। কোন 2 শহীদ পরিবারের সদস্যরা এতে অংশ নেবে তা প্রকাশ্যে জানানো হয়নি। তৃণমূল সূত্রে জানা গেছে, গত 5ই জানুয়ারি থেকে 2 ব্লকে 2 দূত পাঠানো হয়েছে। নন্দীগ্রাম 1-এর দায়িত্বে দলের মুখপাত্র রিজু দত্ত এবং নন্দীগ্রাম 2-এর দায়িত্বে কলকাতার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ বলেন, তৃণমূলই শহীদদের মর্যাদা দিতে জানে, তাই এই সিদ্ধান্ত। এই উদ্যোগ ডায়মন্ড হারবারের সাফল্যের অনুকরণে নন্দীগ্রামের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। বাঁকুড়ার তালড্যাংরা থেকে মঙ্গলবার রাতের অন্ধকারে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় 3000 থেকে 4000 ফর্ম 7 অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদনপত্র। তৃণমূলের অভিযোগ, গাড়িটি বিজেপি নেতাদের ছিল এবং ফর্মগুলো আগে থেকেই পূরণ করা ছিল। বাঁকুড়ার বিভিন্ন এলাকা, বিশেষ করে তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের ভোটারদের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য দিয়ে। এরপর রাজনৈতিক মহল উত্তাল হয়ে ওঠে। বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, খাতড়ার এসডিও অফিসের কাছে ফর্ম 7 জমা দিতে যাওয়া এক বিজেপি কর্মীকে অপহরণ করা হয়েছে এবং তৃণমূলের প্রায় 60 জন কর্মী থানায় ঢুকে অভিযোগ গ্রহণ বন্ধ করে দিয়েছে।
তিনি কটাক্ষ করেন, থানা কি এখন শাসক দলের পার্টি অফিস? পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, গাড়িতে প্রায় 10,000 ফর্ম নিয়ে নাম ডিলিট করা ষড়যন্ত্র চলছে, ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। তিনি এটাকে তথ্য চুরি, গণতন্ত্র চুরি বলে অভিহিত করেন এবং বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে অভিযুক্ত করেন। ফলে ফর্ম 7 ঘিরে বাঁকুড়া এখন রাজনৈতিক রণক্ষেত্র। একদিকে বিজেপির গণতন্ত্র বাঁচাও স্লোগান, অন্যদিকে তৃণমূলের ভোট চুরির অভিযোগ। 2026-এর আগে ভোটার তালিকায় যে রাজ্যের সব থেকে বড় লড়াইয়ের ময়দান হয়ে উঠছে তার স্পষ্ট ইঙ্গিত এই ঘটনায়। ওখানে বসে থাকলে হবে না, জ্ঞানেশ কুমারকেই এক হাত নিলেন ক্ষুব্ধ শ্রমিক। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় বলেন, আপনি এই রাজ্যে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না, এ রাজ্যে এসে ঘুরে দেখুন। এর কারণ এসআইআর প্রক্রিয়ার ফর্ম 7 জমা নেওয়া নিয়ে সমস্যা। কমিশন সূত্রে জানা গেছে, আনম্যাপড ভোটারদের মধ্যে রাজ্যের প্রায় 11,000 মানুষের নাম বাদ পড়তে চলেছে, যারা কোনো নথি দেখাতে পারেনি, যদিও চূড়ান্ত তালিকায় সংখ্যা বদলাতে পারে। শ্রমিক অভিযোগ করেন, 12টি রাজ্যে ভোটার শুদ্ধিকরণ চললেও শুধু পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরুর আগে থেকে বিরোধিতা চলছে। বিএলওরা ফর্ম 7 জমা নিচ্ছেন না, ওপরের নির্দেশের অভাব দেখাচ্ছেন। তিনি বলেন, কমিশনের দায়িত্ব ত্রুটিমুক্ত তালিকা দেওয়া। শ্রমিকের দাবি, মুখ্যমন্ত্রী এসআইআর চান না, আতঙ্কের মধ্যে ভোট করতে চাইছেন তৃণমূল, কিন্তু তা হবে না। দল কমিশনের সঙ্গে যোগাযোগ করে সিইসিকে রাজ্যে আসার আহ্বান জানিয়েছে। মোদি স্ক্রিপ্টে অভিষেকের নাটক, কটাক্ষ সেলিমের। কোচবিহারের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সভায় এক বৃদ্ধা মহিলাকে মঞ্চে তুলে অভিষেক দাবি করেন, নির্বাচন কমিশন তার নাম কেটে দিয়ে তাকে মৃত ভোটার বানিয়ে দিয়েছে। এ বিষয় নিয়ে প্রায় 20 মিনিট বক্তব্য রাখার পর মঞ্চ থেকে নেমে ওই মহিলা জানান, তিনি গত 6 মাস ধরে বৃদ্ধা ভাতা পাননি এবং তার ঘর ভেঙে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এর রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম কড়া কটাক্ষ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এটা মোদি স্ক্রিপ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্ক্রিপ্টের ওপর নাটক করছেন। সেলিমের দাবি, এই ধরনের ঘটনা আইপ্যাকের তৈরি স্ক্রিপ্ট, যা ভোটার তালিকা নিয়ে নাটক করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। তার কথায়, অভিষেক ভোটার তালিকার অভিযোগ তুললেও মহিলা নিজে ভাতা না পাওয়ার ও ঘর ভাঙার কথা বলেছেন, যা সরাসরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত নয়। এই ঘটনা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে চলা বিতর্ককে আরো জোরালো করেছে। তৃণমূল যেখানে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাম কাটার অভিযোগ তুলছে, সেখানে এই অসঙ্গতিকে সেলিম রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।